তো যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, গত 2 জুমায় পর আয়াতের আলোচনা চলছিল। যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এতটুকু আলোচনা গত 2 জুমায় হয়েছে। যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহ তাআলার মহব্বত পাইতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে। এখানে কথাটা একটু বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, ইত্তেবা মানে অনুসরণ করা, মানে নবীজিকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ বলে নাই। কি বলছে? অনুসরণ করতে হবে। আমি নবীজিকে ভালোবাসি এই কথা যদি সবসময় বলি, কিন্তু নবীর সুন্নাহগুলো অনুসরণ করলাম না, তাহলে কি নবীজিকে ভালোবাসা হবে? আমরা সমাজের মধ্যে অনেকে আছি, স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝেন, আমি আমাদের সমাজে বিশেষ করে যুব সমাজ যারা আছে, অনেকে আছেন যারা ক্রিকেট খেলা পছন্দ করে, অনেক ক্রিকেটারদের ভালোবাসে, ফলো করে, সে কোন ড্রেস পরছে সে ড্রেস সে পরার চেষ্টা করে, সে কিভাবে চুলের কাটিং করছে। আবার দেখা যাচ্ছে কেউ সিনেমার নায়ক নায়িকাদের ফলো করছে। এখন আপনি মনে করেন বললেন যে আমি একজন ক্রিকেটারকে পছন্দ করি, ভালোবাসি, আমি তার ভালোবাসার দাবিদার, কিন্তু তার যে কাজ কর্ম, তার যে চলাফেরা, তার যে লাইফ স্টাইল, এগুলো কিছু আপনি ফলো করলেন না। মানুষ কি বলবে? আসলে কি আপনি তার ভালোবাসার দাবিদার, না একজন ভালোবাসার নামে একজন প্রতারক, তাই না? ধোঁকাবাজ। মানে আমি ভালোবাসার দাবি করি, প্রকৃতপক্ষে তাকে ভালোবাসি না। কারণ প্রকৃতপক্ষে যে লোক যাকে ভালোবাসে তার চরিত্র তার ভিতরে অনেকাংশেই চলে আসবে, কারণ সে তার রঙে রঙিন হতে যাবে, এটাই বাস্তব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে তার চরিত্র, তার চলা ফেরা, কর্ম, কথাবার্তা, এগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। আপনি যখন কোন একজন ব্যক্তিকে অনুসরণ করবেন, তার চলাফেরা, কাজ কারণ, পোশাক আদি এগুলো যখন চলবেন, দেখবেন অটোমেটিক মানুষই বলবে এ তো অমুকের মতো চলে, তাই না? এই যে কিছুদিন আগে দেখলাম এক চানাচুর বিক্রেতা, সে ক্যাপ ট্যাপ দিয়ে, পোশাক দিয়ে কেমন একটা ইয়ে পড়ছে, মাইকেল জ্যাকসন নাকি একজন আছে গায়ক, আমি অনলাইনে দেখলাম। মাইকেল জ্যাকসনের গানও কোনোদিন জীবনে শুনি নাই, আমি জানিও না, ও চিনি না, কিন্তু বলছে কি, লোকজন এসে বলছে যে মাইকেল জ্যাকসনের মতো দেখা যাচ্ছে, নাকি ওই রকমই সে ক্যাপ পরতো, কেমন। আসলে সে কি বলছে যে মাইকেল জ্যাকসন ওই রকম ড্রেস সে যে ধারণ করছে, ড্রেস পরার সাথে সাথে মানুষ তাকে বলছে যে সে অমুকের মতো দেখতে, তাই না? তা আপনি দাবি করতে হবে না যে আমি নবীকে ভালোবাসি। আপনি নবীর চরিত্র নিজের ভিতরে নিয়ে আসেন, নবীজির পোশাক আশাক, নবীজির খাওয়া দাওয়া, চলাফেরা, নবীজির লাইফ স্টাইল আপনার ভিতরে নিয়ে আসেন। নবীজিকে যদি অনুসরণ আপনি করেন, মানুষ অটোমেটিক আপনাকে বলবে মুহিয়ুস সুন্নাহ, যে আপনি সুন্নতের অনুসরণ করেন, নবীজিকে ভালোবাসেন, নবীর অনুসারী, সুন্নতের অনুসারী, এটা অটোমেটিক কে বলবে? মানুষে বলবে, আপনার বলতে হবে না। এই জন্য আমি নবীকে ভালোবাসি। এই বারোগুলো আসতেছে, সিরাতুন নবী, মিলাদুন নবী, অনেক সারা দেশের মিছিল হবে, অনেক অনুষ্ঠান হবে, সমাবেশ হবে। দেখা যাচ্ছে আজকের এই একদিন বারোগুল আউয়ালের সামনের যে দিনটা আসছে, বারোগুল আউয়ালের একদিনে সমাবেশ করলো, মিছিল করলো, মিটিং করলো, করে সারাদিন নবীজির আশিক দাবি করে, চিল্লাচিল্লি করে, লাফালাফি করে, সন্ধ্যার সময় বাসায় যেয়ে বাস নামাজ, সন্ধ্যার ঈশার নামাজে মসজিদে নাই। আচ্ছা বলেন, সে কি আসলে নবীজির আশিক? নবীজির ভালোবাসা যদি আপনি পাইতে চান এবং নবীজির ভালোবাসার দাবিদার যদি হতে চান, তাহলে নবীজির চরিত্র, নবীজির কথাবার্তা, নবীজির পোশাক আশাক, নবীজির কর্ম নিজের ভিতরে নিয়ে আসতে হবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলতে হবে। এখন আপনি নবীজি যা করছে সেটাকে ফলো করলেন না,
নবীজির সুন্নাহ মুখে দাড়ি নাই, নবীজির সুন্নাহ মাথায় টুপি নাই, নবীজির সুন্নাহ পোশাক আপনি পছন্দ করেন না, অথচ বলতেছেন আমি নবীজিকে ভালোবাসি। শুধু মুখে ভালোবাসি এই কথা বলে ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ফাত্তাবিউনি, আপনি বলেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে, নবীজির অনুসরণ করে। যদি অনুসরণ করতে পারে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যদি আপনার অনুসরণ করে অটোমেটিক আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। আর আপনি নবীর অনুসরণ করে যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। তাহলে কি করতে হবে ভাই? নবীজিকে ভালোবাসতে হবে শুধু, নাকি নবীজির অনুসরণ করতে হবে? অনুসরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে নবীজির ভালোবাসা যদি আমরা পাইতে চাই তাহলে কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখানে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বুঝবেন আয়াতের হাদিসটা, যে আল্লাহ তাআলা বললেন যে নবীজিকে তোমরা যদি ভালোবাসো, নবীজির সুন্নাহ অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। এখন নবীজি বলছে আমি নবীকে যদি ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, শুধু আমি নবীকে ভালোবাসি ভালোবাসি বললে হবে না, কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাতকে যে ভালোবাসবে। আর সুন্নাতকে ভালোবাসা মানে সুন্নাত ছেড়ে দেওয়া না, সুন্নাত পালন করা, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা। তো নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসি। কথাটা বুঝছেন? নবীজি কি বললেন? যে আমি নবীর সুন্নাতকে যে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসছে। আর নবীকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা যেমন বললো যে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহ কি পুরস্কার দিবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর ভালোবাসা যদি নবীর ভালোবাসা, নবীর অনুসরণের মাধ্যমে অর্জন করতে পারো, আমি আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা করলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এখন নবীজি বলতেছেন যে আমি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসছে। আমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীজির ভালোবাসা অর্জন করতে পারবে, আমি নবীও একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন কি? জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর নবীজি ঘোষণা দিলেন নবীজির ভালোবাসা অর্জন করতে পারলে কি পাবো? নবীজির সঙ্গে জান্নাতে থাকা যাবে। আমরা থাকতে চাইবো ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, কাজ হলো মান আহাব্বা সুন্নাত, সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে, এর বিকল্প কিছু নেই, সম্ভব না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই জিকির আজকার করেন, প্রত্যেকটা ইবাদত যদি সুন্নাহ মোতাবেক না হয়, ওই ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে একটা কথা বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। হাদিসটা প্রসিদ্ধ, কিন্তু অনেকে এক এক রকম করে বলে, অনেকে বুঝি একটা, অনেকে বুঝি আরেকটা। এখানে বুঝবেন, আমরা সচরাচর একটা কথা বলি না যে কোরআন হাদিস মানবো, কি বলি? কোরআন হাদিস মানবো। আচ্ছা বলেন, ছোট্ট ভাবে একটা জিনিস বোঝাই। ফার্মেসিতে ওষুধ থাকে তো ভাই, সর্দির ওষুধ, কাশির ওষুধ, ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, সব ধরনের ওষুধ কোথায় থাকে? ফার্মেসিতে থাকে না? আপনি যদি বলেন যে আমি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসিতে গিয়ে ডাইরেক্ট ওষুধ নিয়ে আমি খাওয়া শুরু করব, অসুস্থ হবেন না সুস্থ হবেন, এমনকি মারাও যেতে পারে। তো হাদিস এটা হলো একটা ফার্মেসির মতো।
এখানের মধ্যে সব কিছু আছে। হাদিস বলা হয় নবীজির কথা, কাজ, চলা ফেরা, সাহাবায়ে কেরামের কথাবার্তা, সাহাবায়ে কেরামের কাজকর্ম যা আছে, এবং সাহাবায়ে কেরাম কোনো কাজ করছে নবীজি দেখে চুপ আছেন, সব কিছু এর মধ্যে সীমাবদ্ধ। হাদিসের মধ্যে কি সবগুলো, সবকিছুই আছে। বুঝতে পারছেন? সবগুলাই কি হাদিসের মধ্যে আছে। এটা হলো ব্যাপক, মানে ফার্মেসি, এর মধ্যে সব আছে। যেমন নবীজি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন ছিল? 11 জন। কত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করছেন। আমরা করতে পারবো? কেন পারবো না? ফার্মেসির মধ্যে আছে তো ওই ওষুধটা, নবীজির হাদিস না। আমি যদি বলি নবীজির হাদিস মানবো সরাসরি, তাহলে ওখান থেকে এটাও তো আমার নিতে হচ্ছে। কিন্তু ওটাকে নিয়ে খেলে পালা, সুস্থ থাকবো না অসুস্থ হয়ে যাবো? বুঝাইতে পারছি কথাটা? একটু বুঝবেন। অনুরূপ ভাবে মনে করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা থেকে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজি ঘুমিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, প্রায় রাতে অধিকাংশ সময় নবীজি দাঁড়িয়ে নামাজ পড়তেন। তাহাজ্জুদে এত লম্বা টাইম দাঁড়িয়ে নামাজ পড়তেন যে নবীজির পা মোবারক ফুলে যেত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাহাজ্জুদের পরে ফজরের আগে একটু ঘুমিয়ে যেতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে কি করছেন? ঘুমিয়ে গেছেন। এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠে ফজরের সুন্নাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজির একটা অভ্যাস ছিল, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়া শুরু করতেন নামাজের, নবীজি ওই সময় এসে নামাজের মুসাল্লায় দাঁড়াতেন। কারণ নবীজির বাসা ছিল, মনে করেন যে আমার বাসার মতো, কিন্তু আমার এখানে গেট নাই। নবীজির এরকম কি ছিল, মেম্বারের পাশ দিয়ে গেট ছিল, ভিতর থেকে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসতেছেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটু ঘুমাইলেন, আমাদেরকে শিখাইছেন ঘুমাইলে কি হয়? ওযু ভাঙে না থাকে যে ভাই? ওযু ভেঙে যায় না? আমরা ঘুমাইলে ওযু ভাঙে তো? তার নবীজি আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ঘুমাইলে ওযু ভেঙে যায়, আপনি তো ঘুমাইলেন, তো ওযু না করে নামাজে চলে যাচ্ছেন যে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সাধারণ মানুষ ঘুমাইলে ওযু ভাঙে, আমি নবী ঘুমাইলে ওযু ভাঙে না। কেন ভাঙে না? সাধারণ মানুষ যখন ঘুমায় তখন তার চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। আর আমি নবী যখন ঘুমাই তখন আমার চোখটা ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। এই জন্য নবীজির ঘুমের মধ্যে ওহী নাযিল হতো। এখন বলেন, হাদিসটা কোথাকার? বুখারী শরীফের সিয়াসাতের সবচেয়ে আসাহ যে কিতাব। তো সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, নবীজি ঘুমাইছেন, আবার ওযু ছাড়া নামাজ পড়ছেন। এখন যদি আপনারা আজকে ফজর থেকে শুরু করেন আমলটা, নামাজ হবে? হাদিস আছে না ভান্ডারে, ফার্মেসিতে আছে তো? এই জন্য ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম যে কোরআন হাদিস আমরা মানব, এই কথাটা পরিপূর্ণরূপে সঠিক না। আমরা বলবো কি, কোরআন সুন্নাহ মানব। কথাটা কি হবে? কোরআন সুন্নাহ মানব। সুন্নাহ হলো ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি যে ওষুধটা খাচ্ছেন। সুন্নাহ কি? ফার্মেসির মধ্যে ওষুধ অনেক, কিন্তু আমার জন্য প্রযোজ্য কোনটা সেটা ডাক্তার বলে দিয়েছে। সুন্নাহ হলো এমন যে হাদিস অনেক আছে, কিন্তু ওখান থেকে কোনটা আমরা মানবো, আমাদের জন্য কোনটা। বিবাহ 11টা না 4টা, এটা নবীজি প্রেসক্রিপশন বলে গেছে যে আমার জন্য 11টা ছিল, তোমাদের জন্য কয়টা? সর্বোচ্চ একজন মানুষ সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবে, তার বেশি না। একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারবে? 4টা, যদি তার সামর্থ্য সর্বদিক দিয়ে থাকে। অনুরূপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছিলেন বিদায় হজের ভাষণের মধ্যে, এই প্রেসক্রিপশনটা আমাদেরকে দিয়ে গেছেন। নবীজি বলছেন, দুইটা জিনিস, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছে। কিতাব আল্লাহ, এক নাম্বার কি? আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ। দুই নম্বরে সুন্নাত রাসূলি, নবীজি ও হাদিসই রাসূলি বলছেন। বুঝবেন কথাটা, আমি নবীজির হাদিস বলি না, নবীজি কি বলছেন? সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নাহ। এই জন্য দুইটা জিনিস আমরা বুঝবো, দুইটা জিনিস, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন
করব। সুন্নাহ বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন বলেছেন এবং সাহাবায়ে কিরামদেরকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ নবীজি যেটা করতে পারবে সাহাবীরা পারবে না। সাহাবায়ে কিরামদেরকে যে কাজ করার জন্য নবীজি বলছেন এই কাজগুলোকেই বলা হয় সুন্নাহ। সাহাবায়ে কিরাম যেটা আমল করে আমাদেরকে দেখায় দিয়ে গেছে যে এই কাজগুলো আমাদের জন্য করতে পারবে। ওই যে প্রেসক্রিপশন যেটা বললাম, ডাক্তারের পরামর্শ। বুঝাইতে পারছি কথাটা? তো এই জন্য বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা আমরা পেতে চাই, যে কথা থেকে আসছিলাম, নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীজিকেই ভালোবাসছে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন যদি আমরা বলি যে নবীজির ভালোবাসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সমাজে চলতে অনেক কষ্ট, নবীর সুন্নাত মানতে পারছি না, নবীদের সুন্নাহ যদি আমরা অনুসরণ না করি, নবীদের ভালোবাসা যদি অর্জন না করতে পারি, কোনো ক্ষতি আছে? কেমন ক্ষতি জানেন? ক্ষতি আছে না, মারাত্মক ক্ষতি। ক্যান্সার, যেটা জীবন শেষ করে ফেলবে। কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি। কে বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ওমর, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু চুপ মেরে গেলেন। কারণ কথা বলতে হলে আমাদের মতো মানুষ হলে মিথ্যা কথা আমরা 100-99টা মিথ্যা কথা বলি। কি বলতাম? জি ইয়া রাসূল, তাই না? ওমর তো, কারণ যে রাস্তা দিয়ে ওমর হাঁটে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে ভয়ে যায় না, এই হচ্ছিল ওমর। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ মেরে গেলেন। কিছুক্ষণ ভেবে নিজের মন থেকে সিদ্ধান্ত নিয়ে এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ছিল না, এখন থেকে ঘোষণা দিচ্ছি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখন মাত্র তুমি পরিপূর্ণরূপে মুসলমান হলে। কাকে বলছে? ওমর। চিন্তা করেন, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়ান লাকানা ওমর, লাউ কানা নাবিয়ান মিন বাদি, যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা ওমর, সে হতো ওমর। কিন্তু আমার পরে যেহেতু নবী নাই, আলা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু যদি আসতো তাহলে কি হতো? ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি কি বললেন? এখন মাত্র তুমি পরিপূর্ণরূপে ঈমানদার হলে। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণরূপে মুসলমান হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার হব। কোথায় থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান, তার বাবা মা, তার পরিবার পরিজন এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যে ব্যক্তি আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে, লা ইউমিনু আহাদুকুম, সে ব্যক্তি পরিপূর্ণরূপে ঈমানদার হতে পারবে। এই জন্য নবীজির ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানদার আমরা হতে পারবো না, সম্ভবই না, নবীজির ঘোষণা। এই জন্য পরিপূর্ণরূপে ঈমানদার যদি আমরা হতে চাই, নবীজির ভালোবাসা অর্জন করতেই হবে, এর বিকল্প আর নাই। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে চাই তো ইনশাআল্লাহ। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, কাজ হলো নবীজি বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে সে নবীর, ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসি। নবীজির ভালোবাসা পাইতে হলে নবীজির সুন্নাহকে ভালোবাসতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমাদের জীবনের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো তো ইনশাআল্লাহ?
এখন থেকে নিয়ত করে ফেলি, 100-তে 100 সবগুলো না পারি, চেষ্টা করেন আস্তে 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 আমরা নিজেদের জীবনকে নবীদের সুন্নাহর রঙে রঙিন করে ফেলি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সামনে জুমা কি 12